সম্মানিত ভিউয়ার্স, আমি আর একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করব। সেটা হলো এমন, পুরুষ এবং নারী এক জোড়াকে আল্লাহ সৃষ্টি করেছে পৃথিবীকে তার আবাদের জন্য। এখন পুরুষ এবং নারী এরা যদি উভয়েই মনে করে যে আমাদের নারীর পুরুষকে প্রয়োজন নাই এবং পুরুষের নারীকে প্রয়োজন নাই, এবং আপনারা লক্ষ্য করছেন যে এইভাবে পুরুষ বিয়ে করছে না এবং নারীও বিয়ে করছে না, এইভাবে কিন্তু কিছু মানুষ এই পদ্ধতিটাকে বেছে নিয়েছে। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই পুরুষ যদি বিয়ে না করে নিজে নিজে পুরুষত্ব সংসার করে এবং নারী যদি বিয়ে না করে শুধু নারী নিজে নিজেই থাকে, তাহলে একটা কি সমস্যা হবে দেখেন, যে তারা যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই সভ্যতাটা টিকে থাকবে। তারা যখন এই পৃথিবী থেকে বিদায় নেবে তখন এই সভ্যতাটা আর মানব সভ্যতা বলে যে সভ্যতা ছিল সেটা পৃথিবীতে আর টিকে থাকবে না। এখন বিষয় হচ্ছে, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি, যে পুরুষ যেমন নারীকে বাদ দিয়ে সভ্যতা কায়েম করতে চাইলে ততদিনে সভ্যতা টিকবে যতদিন পুরুষ বেঁচে থাকবে, এবং নারী পুরুষকে বাদ দিয়ে যদি কোনো সভ্যতা কায়েম করতে চায় সভ্যতা ততদিন বেঁচে থাকবে সেই নারী যতদিন বেঁচে থাকবে। আমি যে বিষয়টা আপনাদের বলতে চাচ্ছি, যে নদী সভ্যতাকে যদি বাদ দিয়ে আমাদের সভ্যতাকে আমরা চালাতে চাই শুধু আকাশের বৃষ্টির উপর ভরসা করে, তাহলে একদিন কি হবে, যে আমাদের এই সভ্যতাটা আর বেশি দিন টিকবে না। তো আমরা ঠিক সেই দোরগোড়াতে পৌঁছে গেছি। আপনারা যারা করিমপুর এলাকাবাসী, করিমপুর 1 এবং 2 ব্লক এলাকাবাসী, আপনারা লক্ষ্য করেছেন যেগুলো আমাদের নদী, যেগুলো আমাদের খাল বিল, যেগুলো সরকারি সম্পত্তি, সেগুলো এখন সরকারি সম্পত্তি বা নদী রূপে আর পরিগণিত হচ্ছে না। যাদের রাজনৈতিক পাওয়ার আছে, যাদের মাসুল পাওয়ার আছে, তারা কি করেছে যে আপন আপন এরিয়া জলারের নামে দখল করে নদীগুলো একদম শেষ হতে বসেছে। তো যেমন নারীকে বাদ দিয়ে সভ্যতা চলে না, পুরুষকে বাদ দিয়ে সভ্যতা চলে না, তেমন নদীকে বাদ দিয়েও সভ্যতা চলে না। আমি আশঙ্কা বোধ করছি এখনই যদি আমাদের করিমপুর এলাকার বুদ্ধিসম্পন্ন মানুষ এবং যার যেখানে যেইভাবে কাজ করার ক্ষমতা আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে, আসুন আমরা সকলে মিলে প্রচেষ্টা করে আমরা আমাদের এই নদীগুলোতে বন্যার জল ঢোকানোর চেষ্টা করি। যদি আমরা বন্যার জল ঢোকাতে না পারি তাহলে অচিরেই নদী নামক যে প্রবাহ আমাদের এরিয়ার উপরে ছিল সেটা নষ্ট হয়ে যাবে এবং আমাদের এই যে মানবীয় সভ্যতা চরম ক্ষতির সম্মুখীন হবে। আমি সকলের কাছে অনুরোধ করব, আপনাদের সকলের যার যে পাওয়ার আছে সেই পাওয়ার দিয়ে আমরা এই নদীগুলোকে চালু করার চেষ্টা করি, এই বলে আমি অনুরোধ রাখছি আপনাদের সকলের কাছে।